রবিউল ইসলাম নয়নের নামে এই জীবনে কোনোদিন একটা জিডি হয় নাই অভিযোগের। কে কি বললো তাতে নয়নের কিচ্ছু যায় আসে না। নয়ন সঠিক আছে কিনা আমি যেরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, এরকম একজন লোক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলুক না যে আমি সৎ। আমি তো 500 টাকা চ্যালেঞ্জ ছুড়ছি, আমাকে নিয়ে 5,000 লোক আলোচনা করবে, 500 লোক সমালোচনা করবে, তাইলে তো আমি নেতা, তাইলে তো আমি রাজনীতিবিদ। আর আমাকে নিয়ে যদি সমালোচনা না করে তাহলে আমি বুঝবো কিভাবে যে আমার ভুল কোথায়। আমি ওইটাকে অনেক পছন্দ করি। আমার সমালোচকদেরকে আমি শ্রদ্ধা করি। আপনিও ভাইরাল হতে চান আর কি, ভাইরাল থাকতে চান? আমি ভাইরাল থাকতে চাই না। ভাইরাল কোনো শব্দ আমার হিস্টোরিতে আমার ওরকম, আমি হাজার হাজার বার মিডিয়ার সামনে মনে করেন, যখন মানুষ টিভি চ্যানেলই কয়েকটা, যখন মানুষ মনে করেন এই যে মজো সাংবাদিকদের আবির্ভাব হয় নাই, যখন মানুষ ফেসবুক চেনে না, যখন মানুষ এখন তো হোয়াটসঅ্যাপ আসছে, ইমো আসছে, ভাইবার আমরা প্রথম পাইছি, ভাইবার অনলাইন সোশ্যাল মিডিয়ার ভাইবারে কথা বলতাম। তার আগে সিটি সেলে মনে করতাম যে সিটি সেল নিরাপদ, তখনই আমরা মনে করেন আলোচনার শীর্ষে ছিলাম। আমাদেরকে নিয়ে বারবার পুলিশ আমাদেরকে ধরে নিয়ে মিডিয়ার সামনে শো করে বুঝাইতে চাইতো যে এটা পুলিশের মানে ক্রেডিট, বিএনপির অমুককে ধরছি, এরকম একজন লোককে ধরছি। এটা 2012 সাল 13 সাল থেকে আমরা এরকম স্টাবলিশ। আমার কাছে পার্সোনালি ভাইরাল শব্দের কোনো বিষয় নেই। আমি তো চাই যে তোমরা বাবা থামো, আমাকে নিয়ে আলোচনা করো না, কিন্তু তারা মনে করে যে নয়নকে নিয়ে আলোচনা করে আমাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলে মনে করেন তার একটা ভিডিও বানায় ছাড়লে তার 1 মিলিয়ন 2 মিলিয়ন 5 মিলিয়ন ভিউ হচ্ছে। সে মনে করেন ব্যবসা করতেছে, 1 মিলিয়নে কয় টাকা হয়? প্রায় 10-15 হাজার টাকা হয়। তো যদি 5 মিলিয়ন ভিউ হয় তাহলে মনে করেন যদি 10,000 টাকা করে হয় 50,000 টাকা। তো ও তো সারাদিন চেষ্টাই করবে যে আমি নয়নকে নিয়ে একটা ভিডিও বানাবো, ভিডিও বানায় পোস্ট করব, এটা ভিউ হবে, আমার টাকা ইনকাম হবে। নেগেটিভ হলে বেশি ভিউ, নেগেটিভ হলে বেশি হয়। তো সেভাবে করে তারা টাকা কামানোর জন্যই আসলে নেগেটিভ ভিডিওগুলা বানায় ছাড়ে। আমার মনে হয় যে তাদের রুটির ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এটা তো বট বাহিনীর একটা পলিসি আছে, 100 আইডি 200 আইডি, এগুলা নিয়ে আমার কোনো হেডিক নেই। কে কি বললো তাতে নয়নের কিচ্ছু যায় আসে না। নয়ন সঠিক আছে কিনা আমি যেরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, এরকম একজন লোক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলুক না যে আমি সৎ। আমি তো 500 টাকা চ্যালেঞ্জ ছুড়ছি। একজন লোক তো 500 টাকা এদিক ওদিক করতেই পারে, বাংলাদেশের যে কালচার, 500 টাকা একজন রাজনীতিবিদ এদিক ওদিক করতেই পারে। তো বাংলা ভিশনের মতো মিডিয়ার সামনে আমি চ্যালেঞ্জ করে দিয়ে বলতেছি যে আমি 500 টাকার কোনো করাপশন করছি কারোর সাথে, এরকম একটা এভিডেন্স আমাকে দেখেন। রবিউল ইসলাম নয়নের নামে এই জীবনে কোনোদিন একটা জিডি হয় নাই অভিযোগের, একটা জিডি হয় নাই যে রবিউল ইসলাম নয়ন আমার কাছ থেকে টাকা চাইছে, রবিউল ইসলাম নয়ন আমাকে মানে আর্থিক বিষয় এক্সওয়াইজেড মানে আর্থিক বিষয়ের কারণে আমার নামে তো রাজনৈতিকভাবে হাজার হাজার মামলা হয়েছে, কিন্তু ব্যক্তি রবিউল ইসলামের নয়নের নামে, ব্যক্তি রবিউল ইসলাম নয়নের কোনো অকারেন্সের নামে এই পর্যন্ত একটা জিডি হয় না। এটা আমি চ্যালেঞ্জ করে দিয়ে বললাম।